আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটা হচ্ছে পদার্থের চাপ, অবস্থা ও চাপ এবং হচ্ছে বল অধ্যায় দুইটা মিক্সড করে যাচ্ছে। যাই হোক, গ নাম্বার প্রশ্নে বলছে এফ এর মান এটা বের করতে বলবে। সো দেখো, এরপর একটা গোলক রাখা আছে, গোলককে হচ্ছে একটা বল প্রয়োগ করা হয়েছে। কত বল প্রয়োগ করা হয়েছে এটা আমাদের বের করতে বলছে। সো এই প্রশ্ন বা ফিজিক্সের যে কোনো প্রশ্ন সমাধানের ক্ষেত্রে কি কি ডাটা দেওয়া আছে ওই সম্বন্ধে ওগুলো আগে নোট করে লিখবা। সো দেখো, এই প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। সো দেখো, দেয়া আছে যেগুলো সেগুলো লিখি। দেয়া আছে কি কি দেয়া আছে দেখো, এই বস্তু ভর দেয়া আছে হচ্ছে দেখো 4 কেজি। বস্তুর ভর হচ্ছে m সমান সমান 4 কেজি। আরো দেয়া আছে হচ্ছে বস্তুর হচ্ছে ব্যাস এত। এইটা আমাদের লাগবে না, এটাতে বল ইয়ের ক্ষেত্রে লাগবে না। কি বলে এটা হচ্ছে কত বল প্রয়োগ করা হয়েছে এখানে লাগবে না। এটাকে এ বল প্রয়োগ করা হলো, আর হচ্ছে বি পাত্রের পূর্বে পাতনের শেষ বেগ হচ্ছে এত হয়ে যায়। তার শেষ বেগ যেহেতু এত হয়েছে, এই বস্তু যখন এইখানে ছিল তাহলে আদি বেগ কিন্তু স্থির অবস্থায় আছে, আদি বেগ তাহলে কিন্তু শূন্য হবে, এটা বুঝতে হবে। তাহলে এই বস্তুর আদি বেগ হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1 হবে। আর শেষ বেগ কত হয়েছে দেখো, ওই বল প্রয়োগ করার কারণে কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে। আর কিছু কি দিয়ে আছে দেখো, এখান থেকে বস্তু এখানে আছে সেহেতু সরণ করছে, সরণটা দেওয়া আছে দেখো, এস সরণটা দেওয়া আছে হচ্ছে 1 মিটার। এখন আমাদের দেখো কি বের করতে বলছে, এই বস্তুর কত বল প্রয়োগ করা হয়েছে। আমরা জানি এফ সমান সমান এম এ, তাই তো। তাহলে দেখো এমটা দেয়া আছে, এম দেয়া আছে, এ কি দেয়া আছে দেখো, এ দেয়া নাই। আমাদের এই ডাটাগুলোর আলোকে আমাদের এর মানটা বের করবো। সো দেখো, এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের গতির একটা সূত্র ইউজ হবে, যেখানে হচ্ছে আদি বেগ, শেষ বেগ এবং হচ্ছে সরণ থাকবে এবং ত্বরণও থাকবে। সেই ফর্মুলাটা আশা করি জানো। ফর্মুলাটা হচ্ছে ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2a s। আমরা এ বের করব, তাহলে এইটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে 2a s, আর তাহলে হবে ভি স্কয়ার মাইনাস হচ্ছে ইউ স্কয়ার হবে, বা এখান থেকে এর আসি সমান সমান আসবে, এর ফর্মুলা আসবে হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড হচ্ছে কি 2s। মানগুলো বসায় দেখো, এর শেষ বেগ কত 10 টু দি 10 এর পর হচ্ছে স্কয়ার মাইনাস আদি বেগ 0 এর পর হচ্ছে স্কয়ার 2 ইনটু সরণ করছে 1 মিটার দিতে হয় 1 মিটার। প্রশ্নগুলো উপরে হবে দেখো 100 ডিভাইডেড টু, দ্যাট মিন্স হচ্ছে আমরা ত্বরণটা পাইলাম 50 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এইবার এখানে বসে নেয় দেখো, অতএব লেখবা হচ্ছে এফ বলের পরিমাণ, এফ সমান সমান হবে এম হচ্ছে 4 কেজি দিয়ে আছে, আর আমরা এর বের করলাম কত 50, তাহলে হবে 4 5 20 মানে হচ্ছে 200। এটা কত হবে নিউটন। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ইজি কিন্তু এই প্রশ্নটা, আশা করি বুঝতে পেরেছো। এবার ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো, ঘ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে এম বস্তুটি বি তরলে ভাসবে না ডুবে যাবে, এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। সো দেখো, এম একটা বস্তু দিয়ে আছে, মানে গোলক দিয়ে আছে। এই গোলকটা যদি হচ্ছে এই পাত্রের ভেতর, পানির ভেতর যদি হচ্ছে ডুবানো হয়, তা মানে এরপর যদি রাখা হয়, ডুবানো হয় না তো, এরপর যদি রাখা হয় এই বস্তুটা ডুবে যাবে না ভেসে থাকবে, এইটা আমাদের বের করতে বলছে। তো ডাটা কি দিয়ে আছে দেখো, এইখানে এই পাত্রে হচ্ছে পানির হচ্ছে তরলের ঘনত্ব দেওয়া আছে 1200 গ্রাম সিসি। তাহলে দেখো এই প্রশ্নটা কিভাবে সমাধান করবে একটু বলে দেখো। যেহেতু এটা ঘনত্ব দেওয়া আছে, আমাদের ঘনত্ব বের করে প্রশ্নটা সমাধান করতে হবে। আমরা এই গোলকের ঘনত্ব বের করব, যদি
এই ঘনত্বের থেকে যদি গোলকের ঘনত্ব বেশি হয় তাহলে ডুবে যাবে, এটাই স্বাভাবিক। যদি পানির ঘনত্ব থেকে বা তরলের ঘনত্ব থেকে যদি বস্তুর ঘনত্ব বেশি হয়, বস্তু হচ্ছে ডুবে যাবে, ভাসবে না। আর যদি তরলের ঘনত্ব থেকে যদি বস্তুর ঘনত্ব কম হয় তাহলে ভাসবে। তাহলে চেক করে দেখবো যে এই ঘনত্বের থেকে, মানে তরলের ঘনত্ব থেকে এই গোলকের ঘনত্ব বেশি হয় না কম হয়, এটা চেক করে দেখবো। তাহলে দেখো যেটা দেখে সেটা লিখি। দিয়ে আছে হচ্ছে ওই তরলের ঘনত্ব, দেয়া আছে, তরলের ঘনত্ব হচ্ছে রো দেয়া আছে কত, রোটা দেয়া আছে হচ্ছে 1200, এটা কি দেয়া আছে গ্রাম সিসি। বাট আমাদের এসআই এককে নিতে হবে কেজি মিটার কিউব। আমাদের এসআই এককে কেজি মিটার কিউব এককে নেব। কিভাবে নেব দেখো, এখানে আছে গ্রাম, গ্রাম থেকে যদি কেজিতে কনভার্ট করো তাহলে কি করতে হবে, তাহলে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। আর এখানে আছে সিসি থেকে যদি মিটার কিউবে কনভার্ট করো তাহলে কিন্তু 10⁶ দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা এককে একবারে চলে আসবে, এটা চলে আসবে হচ্ছে কেজি পার মিটার কিউব। বুঝছো? এটা ক্যালকুলেশন যদি করা হয় তাহলে হবে 1.2 গুণন 10⁶, এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। এবার আমরা হচ্ছে দেখো এই গোলক যেটা দেয়া আছে এম গোলক, এই গোলকের আমরা হচ্ছে কি বের করব, আমরা হচ্ছে ঘনত্বটা বের করব। আমরা জানি ঘনত্ব সমান সমান কি বলতো, আমরা জানি ঘনত্ব সমান সমান হচ্ছে ঘনত্ব সমান সমান হচ্ছে এম ডিভাইডেড ভি। এম ডিভাইডেড ভি মানে হচ্ছে ভর ডিভাইডেড আয়তন। যেহেতু কোন বস্তু এম বস্তু সেহেতু আমরা এম দ্বারা ডিনোট করতে পারি, এটা এম বস্তুর, এটা হচ্ছে এম। তাহলে দেখো এম বস্তুর কি দিয়ে আছে দেখো তো, এম বস্তুর দেখো ভরটা দিয়ে আছে কত, ভরটা দিয়ে আছে কোথায় 4 কেজি, 4 কেজি। ভালো। এবার আমাদের কি লাগবে, ঘনত্ব বের করার ক্ষেত্রে আয়তন লাগবে। ভালোভাবে খেয়াল করো তো, এই গোলকের কি কোনো আয়তন দেয়া আছে, আয়তন দেয়া নাই। আমাদের আয়তনটা কষ্ট করে আমাদের বের করতে হবে। সো এইটা একটা গোলক, দেখে তুমি চিন পাচ্ছ বা গোলক কি উল্লেখ করে দিছে, ও উল্লেখ করেও দেয়নি, দেখে বোঝা যাচ্ছে ওইটা কিন্তু একটা গোলক। সো আমরা জানি গোলকের আয়তন সমান সমান এটা হচ্ছে ভিবি দিলাম, যেহেতু হচ্ছে সরি এম, বি না এম হবে, এটা হচ্ছে এম হবে, কারণ এম গোলকের আয়তন বের করার ফর্মুলা হচ্ছে, বা গোলকের আয়তন বা বের করার ফর্মুলা হচ্ছে 4/3 m r কিউব। তাহলে মানগুলো বসে দেয়, কি লাগবে এখানে আমরা পায়ের মানে জানি, বাট আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এখানে একটা খেয়াল করে, এখানে এই গোলকের কি দেয়া আছে, ব্যাস দেয়া আছে। ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসকে কিন্তু হচ্ছে ডি বা হচ্ছে 2r সমান সমান হচ্ছে কত দেয়া আছে, এই 20 সেন্টিমিটার। আমাদের হচ্ছে ব্যাস, ব্যাস লাগবে না, আমাদের ব্যাসার্ধ লাগবে, অর্থাৎ আর লাগবে, বা আর বা তুমি আরই লাগবে। আরটা হচ্ছে 2 দ্বারা ভাগ হবে, তাহলে 20/2, এটা হচ্ছে সেন্টিমিটার হবে। এটা আসবে হচ্ছে 10 সেন্টিমিটার। বাট আমাদের এখানে এসআই একক, এখানে এসআই একক লাগবে, মিটার লাগবে। সেহেতু 100 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে মিটারে কনভার্ট হবে, তাহলে হবে 0.1 মিটার। বুঝছো? তাহলে এখানে বসে দেয়, তাহলে দেখো 4/3 গুণন পায়ের মানে আমরা জানি 3.1416 গুণন আর এর মান কত 0.1, এরপর হচ্ছে কিউব। এবারে তোমার কোনো কাজ নাই, ক্যালকুলেটর কাজ করতে দিই, ডিরেক্ট ক্যালকুলেটরে তুলবা। 4/3 গুণন হচ্ছে পাই গুণন হচ্ছে 0.1, এরপর হচ্ছে কিউব। তাহলে যেটা আসতেছে 4.8 গুণন 10⁻³ 4.18 গুণন 10⁻³ একক কি আসবে, মিটার কিউব আসবে। আয়তন যেহেতু মিটার কিউব আসবে। এখানে এবার বসে দেখি এম এর মান কত, এম এর মান হচ্ছে 4 ডিভাইডেড আয়তনের মান কত বের করছি, 4.18 গুণন 10⁻³ এককটা আসবে হচ্ছে কেজি পার কিউব। তাহলে 4 কে এটা দ্বারা ভাগ করো, 4 কে যদি এটা দ্বারা ভাগ করো তাহলে আসতেছে 954 পয়েন্ট, তাহলে আসতেছে হচ্ছে 954 পয়েন্ট হচ্ছে 92, এগুলো আসবে হচ্ছে কেজি পার কিউব। এখন খেয়াল করো কি বলছি, যদি হচ্ছে ওই তরলের ঘনত্বের থেকে যদি এইটার ঘনত্ব বেশি হয় তাহলে হচ্ছে বস্তু ডুবে যাবে, আর যদি হচ্ছে ওই তরলের ঘনত্ব থেকে যদি বস্তুর ঘনত্ব কম হয় তাহলে ভাসবে। এবার চেক করো, আমরা হচ্ছে তরলের ঘনত্ব পাইছি হচ্ছে
1.2 গুণন 10⁶। আর এইটা পাইছি হচ্ছে দেখো 954। এটা ধরো যদি এটা কত বড় পাওয়ার জানো, 1.2 পরে হচ্ছে 6 শূন্য দিলে যা হচ্ছে অনেক বড় একটা ঘনত্ব দিয়ে আছে। আর এইটা মাত্র হচ্ছে 900 সামথিং, 900 সামথিং। তাহলে বোঝা যাচ্ছে দেখো এই ঘনত্ব থেকে কিন্তু এই ঘনত্ব অনেক ছোট, এই ঘনত্বের থেকে কিন্তু এই ঘনত্ব অনেক কম। সেহেতু লিখবা হচ্ছে মানে জায়গা হচ্ছে না, এই পাশে লিখে তোমরা লিখবে যেহেতু এইটার ঘনত্ব মানে বস্তুর বস্তুর ঘনত্ব অনেক অনেক কম, এই দুইটা দিতে পারো কারণ অনেক কম এইটার থেকে। এটা হচ্ছে ওই তরলের ঘনত্ব হচ্ছে রোধ থেকে, সেহেতু বস্তুটা ভাসে থাকবে, অর্থাৎ ভাসবে। তোমরা প্রশ্ন মতে লিখবা বস্তুটি বি তরলে হচ্ছে ভাসবে। আশা করি বুঝতে পেরেছো যে এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে।